পাঠশালা তো নিয়ে যাচ্ছে মা, কিন্তু আশেপাশে তো পাঠশালা নেই। একটা পাঠশালা আছে জানেন 7 কিলোমিটার দূরে। আপনারা বলবেন ওইটুকু ছেলে আবার 7 কিলোমিটার দূরে পড়তে যেতে পারে? এ তো গল্প শোনাচ্ছেন, অসম্ভব, তাই তো? কিন্তু এটাই সত্যি। 7 কিলোমিটার দূর একটা ছোট্ট 6 বছরের ছেলে কি পড়তে যেতে পারে? কিন্তু সম্ভব, সম্ভব। যার হয় তার নয়ই হয়, যার হয় না তার 90ও হয় না। তাছাড়া বাবা ভুলে যাবেন না, বোবাতেও কথা বললে যদি মাধবের দয়া হয়। 6 বছরের শিশু 7 কিলোমিটার দূর, কিন্তু রাস্তা নেই, যাবে কোন দিকে? চারিদিকে ঘন জঙ্গল, বন। ওই বনের ভেতর দিয়ে যাচ্ছে পাঠশালা। পাঠশালাটার নাম হলো জামদহ পাঠশালা। ভর্তি করে দিয়ে বাবা চলে এলো। পরের দিন আবার খোকাকে সাজিয়ে দিচ্ছে, খোকা ভালোভাবে যাস। তখন জয়দেব বলছে, ও বাবা আমার না বড্ড ভয় করে। কেন? বন বলে কথা, জঙ্গল। জঙ্গলে কি থাকে মা? ভূত থাকে? সব বোনাস বলছি, ভূত থাকে জঙ্গলে? আবার ভূত থাকে? জঙ্গলে বাঘ ভালুকের ব্যাপার, মানে জন্তু জানোয়ারের একটা ভয় আতঙ্ক থাকে, ভয় থাকে, থাকারই কথা। আমরাই ভয় পাই, তো ওইটুকু ছেলে তো ভয় পাবে, তাই না? তা বলছি, বাবা আমার না বড্ড ভয় করে, আমি ওই বনপথ দিয়ে পাঠশালা যাব, যদি আমার ভয় করে তাহলে কি করব? দেখ খোকা, ওই যদি পাঠশালা যখন যাবি, যদি ভয় করে না, কিছুতেই ভয় করিস না। কেন জানিস? ওই জঙ্গলে তোর একটা বন্ধু থাকে রে। মানে ছেলে ভোলাচ্ছে, কোনো বন্ধু নেই, শুধু ভুলিয়ে ভালিয়ে কাটাচ্ছে। বন্ধু আছে? আচ্ছা সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ও বাবা বলো না, বন্ধুটার নাম কি? শুনবি? তোর বন্ধুটার নাম হলো মধুসূদন। ঠিক তো? আচ্ছা বাবা, তাহলে ডাকলেই পাওয়া যায়? বলে নিশ্চয়ই, 3 বার ডাকবি, একেবারে মন থেকে ডাকবি, দেখবি তোর সামনে হাজির হয়ে যাবে। বাবা কিন্তু ভাবতে পারেনি যে এটা সত্যি হবে। ছেলে ভুলিয়ে ভালিয়ে পাঠশালা পাঠাচ্ছে, যা খোকা যা। এখন বাবাকে প্রণাম করে পাঠশালা যাচ্ছে। আর যখনই পাঠশালা যাচ্ছে, সবে 3 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। 7 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে, অমনি ভয়ে থরথর করে কাঁপছে, আরো ঘন বন। বাবা কি বলেছে? ভয় লাগলে কাকে ডাকবি? মধুসূদন। তাহলে একবার ডেকেই দেখি। বাবা যখন বলেছে ভয় লাগলেই ডাকবি, তা আমার তো বড্ড ভয় করছে, তাহলে একবার ডেকে দেখি না। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। এদিকেও তো নেই, তাহলে এদিকে একবার ডাকি, মধুসূদন, মধুসূদন। 3 বার ডাকলো, আর এমন ডাকা ডেকেছে না, বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। ভাবছে বাবা এমন করে আবার কেউ ডাকে এত সুন্দর করে? এ জগতে বিনা স্বার্থে কেউ ডাকে না। সত্যি করে বলুন তো, মিথ্যা বলছে কি? আমি মন্দিরে গেলে কি বলবো? কিছু একটা তো চাইবো, নাকি খালি হাতে যাব? ভক্ত ভগবানের কাছে যখনই যায়, তখন কেউ বলে প্রভু আমার ছেলেটা যেন একটা চাকরি হয়ে যায়, আমার মেয়েটা যেন ভালো পাত্র দেখে বিয়ে হয়ে যায়। কেউ বলছে ও প্রভু আমার সবই আছে, কিছু লাগবে না, আমার একতলা বাড়িটা সামনে বছর 2 তলা করে দিও, আমি তোমাকে 5 কেজি বাতাসা দেব। ভগবান চিন্তা করে বাবা কলিযুগের ভক্তরা খুব চালাক, 2 তলা যদি না করে দিই তা বাতাসা কি গো? 2টো নকুল দানা দেবেন, আগে 2 তলা করো, তারপর নকুল দানা পাবে। ভগবানকে যে থালায় পুজো দিই, থালাটা কত বড় মা? প্রতিদিন আমরা যে পুজো করি প্রত্যেকটা মায়েরা, থালাটা কত বড় বলুন দেখি? হ্যাঁ এইটুকু। কোন কোম্পানি তৈরি করেছিল খবর পাওয়া যায়নি, আর কোথায় যে তৈরি হয় কেউ সন্ধান পায়নি। আর গ্লাসটা কত বড়? এইটুকু, তাই না? হরি বল। জনিতাই জয় গৌর জয় রাধে। এখন যে গ্লাসটা তৈরি হয়েছে সেই ছোট্ট মতো গ্লাসে ভগবানকে সেবা দিই, তা 2টো করে নকুল দানা, তাই না মা? এখন মনে করুন প্রত্যেক দিন 2টো করে দিই, একটা যদি বেশি পড়ে যায় সঙ্গে সঙ্গে তুলে রেখে দিই, কালকে আবার দিতে হবে না।
মাসে 100 হিসাব করে নিয়ে এসেছি। হরি বল, হরি বল। এ জগতে কেউ যদি আমাকে একটা সোনার চেন দেয়, গলার হার, আমি সারা জীবন তার পায়ে তেল দেবো, কেন একটা সোনার চেন দিয়েছে। কিন্তু বাবা ভাবুন, ভগবান যে আমাদের দেহে লক্ষ লক্ষ টাকার জিনিস দিয়েছে, আমাদের হার্ট, আমাদের ফুসফুস লাখ টাকার দাম, আমাদের যে চোখ লক্ষ টাকার দাম, তাহলে এত দামি দামি জিনিস দিয়েছে, কই বিনিময়ে ভগবানকে কিছু দিতে পারি না। আর এই হচ্ছে দেওয়ার সময়, সেটা হলো ভক্তি। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবান তার কাছে থাকে না। তা জয়দেব পাগলের মতো খুঁজছে, প্রভু কোথায় তুমি? কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কথাটা কত সুন্দর বলছে, এর ব্যাখ্যাটা কি? বলছে প্রভু তুমি কাছেই আছো, অথচ তোমাকে পাগলের মতো খুঁজে বেড়ায়। ভগবান কোথায় থাকে? কেউ যদি বলে হ্যাঁ গো তোমাদের ভগবান কোথায় আছে, কই দেখাও দেখি, তাহলে কি বলবেন? ভগবান কোথায় আছে? গয়া কাশীতে? তাহলে মথুরা বৃন্দাবনে? কোথায় থাকে বাবা? ভক্তের ভক্তের হৃদয়ে ভগবান থাকে। তা ভেতরে ভগবান বসে আছে, বাইরে খুঁজলে পাবেন কোথায়? আগে অন্তর খুলে দেখুন। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু যে কথা বলো আমি তাই শুনে যা। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। প্রভু যে কথা বলো তাই শুনে যায়। আমি বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি? নিতাই গৌর কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। প্রভু হাতটা ধরে আমাকে ছালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। প্রভু হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। কিছুক্ষণ আগে বললাম যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না। একটা কথা মনে রাখবেন বাবা, এই গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো? গাড়ি আপনার, তাই বলে আপনি চালাচ্ছেন এটা ভাববেন না। গাড়ির ড্রাইভার কে গো? চালাচ্ছে কে? হ্যাঁ, গাড়ি চালাই বংশীবদন, ছোটবেলায় পড়েননি? গাড়ি চালাই বংশীবদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মানে আপনাদের গ্রামের মদন নয়, মানে এখানে কোনো ব্যক্তির নাম বলছি না, এখানে মদন মানে লোভ, লালসা, কামনা, বাসনা। তো বলছে গাড়ি যেখানে যাবে যাক, লোভ পেছন ছাড়ে না, লোভ তো সঙ্গেই আছে। 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তা প্রভু গাড়ির ড্রাইভার তুমি, চালাও তুমি, আমি চালাবার কে? হাতটা ধরে আমাকে ছালা, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে তুমি প্রদীপ জ্বালাও। প্রভু চোখের দেখা আমি দেখিনি কভু, চোখের দেখা
তুমি আমার কাছে আছো তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনে বল। যেই না গাইতে গাইতে মধুসূদনকে খুঁজছে, ভগবান চিন্তা করলেন তাহলে ভক্তকে তো দেখা দিতে হবে, কিন্তু কি করে দেখা দেবো মা? এরকম যদি সেজে গুজে ভগবান চলে আসে তাহলে তো ধরা পড়ে যাবে, তাই না? আসল রূপে ভগবান দেখা দেয়। তাই ভগবান কি করলেন, একটা 5 বছরের রাখাল সাজলেন, রাখাল বালক, ওই মাঠে ঘাটে যারা গরু চড়ায় ছোট্ট ছোট্ট বালকরা, রাখালিয়া বালক, রাখাল বালক সেজে ভগবান কি করলেন, বাঁশি বাজাচ্ছে। দেখি তো আমার বাঁশি শুনে জয়দেব শুনতে পায় কিনা, চিনতে পারে কিনা। এত সুন্দর মধুর বাঁশি। জয়দেব চিন্তা করছে এ বাঁশি তো বৃন্দাবনেই বাজতো, এত ভালো বাঁশি কে বাজায়, কে এত সুন্দর সুর ধরে বাঁশি বাজাচ্ছে, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। ওই না কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বাঁশির সুরে লাগিল আশি, বাঁশির সুরে লাগিল আশি, আবার ব্যথা দিল আমার। বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বলকে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। বলো কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে এত ভালো বাঁশি বাজাচ্ছে, কে কোথায় কোথায়? তাহলে কি মধুসূদন? তাহলে কি সেই বন্ধু যে বন্ধুর কথা বাবা বলেছে? অমনি পেছন থেকে কে যেন জয়দেবকে ডাকছে, দাদা গোসাই, দাদা গোসাই। কে কি আমায় দাদা বলে ডাকে? হ্যাঁ গো, আমার তো কোনো ভাই নেই, তাহলে আমি আবার দাদা হলাম কি করে? হরি বল। তা ভগবান বলছে এই যে ও দাদা, আমি আমি তোমার ভাই নেই তো কি হয়েছে, আমি তো তোমার ভাই নাকি? তা আমার তো ভাই ছিল না। হরি বল। আচ্ছা হ্যাঁ রে, কে তুই? অমন করে দাদা বলে ডাকলি কেন? ভগবান চিন্তা করছে তো নাম বলা যাবে না। ও মাইরা, ভগবানের কতগুলো নাম আছে গো? 108টা, একটাও বলা যাবে না যদি ধরা পড়ে যায়। কেন? ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক? ভক্ত বেশি চালাক। তাহলে এ তো খুব চালাক ভক্ত, যদি ধরা পড়ে যায়। তা ভগবান বলছে ও দাদা, আমার না কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? তা জয়দেব বলছে হ্যাঁ রে, এ তোর নাম নেই, তোর মা বাবা একটা নাম দিতেও পারেনি, বেশ আমি তোর নাম দেব, কিন্তু সোজা হয়ে দাঁড়া। যেমন দেখবো তেমন তো নাম দেব নাকি, আগে রূপখানা দেখি। বলে ও দাদা, তুমি যেমন দেখবে তেমন নাম দাও, কিন্তু নাম আমার দাও। আর যেই না সোজা হয়ে দাঁড়াতে বলেছে, ও মা, ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। ভগবান কৃষ্ণ সোজা হয়ে দাঁড়াতে জানে? যখনই বলছে হ্যাঁ রে সোজা হয়ে দাঁড়া, তখনই কৃষ্ণ কি রে সোজা হয়ে দাঁড়াতে জানিস না? ও দাদা কি করব বলো, আমার 3 ঠাই বাঁকা আছে, আমার চরণ বাঁকা, আমার নয়ন বাঁকা, আমার কোমর বাঁকা, ওই জন্য তো সবাই আমাকে বলে বাঁকা শ্যাম। তুমি যেমন দেখছো তেমন নাম দিয়ে দাও। তাই জয়দেব বলছে বেশ, তাহলে তোকে যেমন দেখবো তেমন নাম দেব। ভগবান দেখতে কি কালো না ফর্সা? রাধারানীর গায়ের রং ছিল একেবারে কাঁচা সোনার মতো, চকচক চকচক করতো, কিন্তু ভগবানের গায়ের রং কেমন? কালো। তো ভগবানের কালো রূপ দেখে আজকে জয়দেব নাম দিচ্ছে। যেমন রূপ দেখছে, আহা যেমন তোর গায়ের রং তেমন তোর মুখের গড়ন গঠন, আমি না তোকে একটা ভালো নাম দিচ্ছি। কি নাম? আমি তোরে নাম দিলাম ওরে নীল মাধব। নাম দিলাম নীল মাধব।
নাম নীল মাধব। কিন্তু ভাই দেখ, সব সময় তো এত বড় নামে ডাকা যাবে না, তো একটা বরং ডাক নাম দিয়ে দিই। ডাক নাম ভগবানের চিন্তা করছে, বাবা অনেক ভক্ত দেখেছি, তবে আমার ডাক নাম আবার কেউ দেয়নি। ভালো নামও দিল, আচ্ছা ডাক নাম কি দেবে? আজ থেকে তোর ডাক নাম কি জানিস? আমি তোকে মাধু বলে ডাকিব, মাধু বলে ডাকিব, তোকে মাধু বলে ডাকিব, তোকে মাধু বলে ডাকিব। আবার যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব, ওরে যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব, যখন মনে পড়বে তোকে মাধু বলে ডাকিব। যখন মনে পড়বে আমি তোকে মাধু বলে ডাকবো। আসবি তো ভাই? বলে দাদা তুমি বোধহয় জানো না, এই জগতে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে, আমি যে না এসে থাকতে পারি না। হরি বল। তাহলে এবার প্রত্যেক দিন জয়দেব পাঠশালা যায়, যখনই ফিরে আসে আসার পথে কিন্তু ভগবানকে ডাকে, খেলা করে, তারপর বাড়ি ফিরে যায়। কিছুদিন পর জয়দেব গোস্বামী একটা গ্রন্থ লিখছে। গ্রন্থটির নাম হলো গীত গোবিন্দ। গীত গোবিন্দ গ্রন্থ সংস্কৃতের শ্লোক। বাবা এখনো লক্ষ্য করবেন, অওয়া জানে না, সবে তো পাঠশালায় ভর্তি হয়েছে, এখনো অওয়াটাই ভালো করে জানে না। সেই ছেলে সংস্কৃতের শ্লোক লিখছে। সবই ভগবানের কৃপায়। তার কৃপা ছাড়া কি হয়? হরি বল, হরি বল। তার কৃপা ছাড়া হয় না। তা আজ কি আনন্দের সীমা নেই, প্রত্যেক দিন ভগবানের রূপ দেখে আর ঘরে এসে একটা গ্রন্থ লিখে। আমাদেরও কিন্তু কথাতে আছে, হরি নামে কি আনন্দ ডুবলেই জানা যায়, তাই না? যে হরি নামে ডুবেছে একমাত্র সেই জানে আনন্দের সময়, তারপর বারবার সৌভাগ্য হয় আনন্দ করার। আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, ঠিক তো মা? কারণ এর পরে কার্তিক মাস, সেই কার্তিক মাস একদিকে শুভ মাস, তারপর সেই কার্তিক মাসে পরম বৈষ্ণবী মা আসছেন। তিনি কে? এই জগতের শ্রেষ্ঠ বৈষ্ণব কে গো? ভোলানাথ। তার গলায় তুলসীর মালা নেই, কিন্তু ভোলানাথের কপালে কিন্তু তিলক নেই। অনেকে বলে, ও মা তুমি যে বলছো শিব বৈষ্ণব, তো আবার কেমন বৈষ্ণব যে গলায় তুলসীর মালা নেই? হরি বল। আবার মালা কোথায় পাবেন? গলায় বসে আছে জড়িয়ে একটা সাপ, তাই না? তা বৈষ্ণবের গলায় আবার সাপ থাকে নাকি? তাহলে শিব কেমন বৈষ্ণব? কথাতেই কথা বাড়ে, কেমন বৈষ্ণব? তা জানতে হবে, এটা জীব শিক্ষার জন্যই। বলবেন কেন? মহাদেব গলায় সব জড়িয়ে আছেন কেন জানেন? প্রত্যেকটা ভক্তকে ভোলানাথ মহেশ্বর শিক্ষা দিয়ে বললেন, ওহে জীব, তুমি যদি পরমাত্মাকে পেতে চাও, প্রত্যেকটা মানুষের শরীরে কামরূপী সর্প আছে। এই কামরূপ সর্পকে আগে দমন করো, তবে পরমাত্মার কৃপা পাবে। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। আমরা আবরণে বৈষ্ণব আর তিনি আচরণে বৈষ্ণব। আমরা বাইরে সাজিয়ে চলে এলাম, ভোলানাথ তিনি অন্তর সাজিয়েছেন। তাহলে তিনি যদি বৈষ্ণব হন, তাহলে বৈষ্ণবীটাকে মা দুর্গা, মা পার্বতী। দুর্গার ক্রোধ থেকে, ক্রোধ মানে কি? রাগ। দুর্গার ক্রোধ থেকে সৃষ্টি হয়েছিল মা কালী। কালীর সৃষ্টি হয়েছে দুর্গারই আরেক রূপ। তাহলে মা কালীও পরম বৈষ্ণবী। তাহলে কালী পূজা যখন হয়, কথাটা এলো তখন বলি, কালী পূজা আর দীপাবলি এই যে বলা হয়, এই দুটোই কি, দুটো উৎসবই কি এক? কালী পুজো দীপাবলি কি একই জিনিস? না, দীপাবলি উৎসব আলাদা, কালী পূজার উৎসব আলাদা। একই দিনে হলেও দুটোর মাহাত্ম্য আলাদা আর দুটোর ব্যাখ্যা আলাদা। প্রথমেই বলি দীপাবলি। দীপাবলি কাকে বলে শুনুন। দীপ যুক্ত আবলি মানে লক্ষ লক্ষ দীপের সারি। রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ লেগেছিলেন, কতদিন যুদ্ধ হয়েছিল? 13 দিন। রাম রাবণের যুদ্ধ 13 দিন হয়েছিল। যুদ্ধের পর যখন মা সীতাকে নিয়ে ফিরে আসছে, তখন শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষ আসতে সময় লেগেছিল 21 দিন। হেঁটে হেঁটে এসেছিলেন, গাড়ি করে নয়, যানবাহনে নয়, হেঁটে হেঁটে রাম এসেছিলেন। 21 দিন সময় লেগেছিল। হনুমান তখন, সে তো উড়তে পারে, তো হনুমান উড়ে উড়ে অযোধ্যাবাসীকে বলছে, নগরবাসী তোমাদের রাম আসছে 14 বছর পর, তোমরা রামকে একটু সম্মান জানাবে না? অযোধ্যাবাসী চিন্তা করছে,
এই ঘোর অন্ধকার আজকের দিনে রাম আসছে, এ তো আনন্দের দিন, বেশ তাই হবে। তা রামকে আমরা আনন্দের এমনভাবে সম্মান করব, বুঝতেই দেব না আজকে অন্ধকারের দিন। তারা লক্ষ লক্ষ ঘরে ঘরে লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়েছিল, আর এই লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়েছিল, আলো জ্বালিয়েছিল বলেই দিনটা বলা হয় দীপাবলি। এটা ত্রেতা যুগের কথা। চলে আসি দাপর যুগ, কৃষ্ণ অবতার। এই দীপাবলির দিন ভগবানের খুব প্রিয়। এই দীপাবলির দিন ভগবান একটা লীলা করেছিলেন, দামবন্ধন লীলা। দামবন্ধন মানে নিজের ঘরে এত মাখন থাকতে পরের ঘরে চুরি করে খায়, যার জন্য মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। আর দড়ি দিয়ে বেঁধে রেখেছিল এই দীপাবলির দিনেই, যার জন্য কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। দামবন্ধন করেছিলেন বলে দামোদর মাস। এটা হলো দীপাবলি। আমরা মনে করি দীপাবলি আজকে থেকে করছি, না, ত্রেতা যুগ থেকে দীপাবলি হচ্ছে। আর হইল কালী পূজার কথা, কালী পূজা 400 বছর আগে থেকে শুরু হয়েছে। 400 বছর আগে মা কালী যে রূপ দেখেন, কালো কুচকুচে বরুণ, এই মা কালীর রূপ প্রথম কে দেখেছিল জানেন? নবদ্বীপের একটা বিখ্যাত তান্ত্রিক ছিল, যার নাম ছিল কৃষ্ণানন্দ আগম বাগীশ। নদিয়া জেলার বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম বাগীশ, সে মা দুর্গার সাধক ছিল। এবার তান্ত্রিক মানে বুঝতে পারছেন তো, মায়েরই সাধনা। তো বলছে, মারে মা, আমি তোর এমন রূপ দেখতে চাই যে রূপে আমরা পুজো করব, তান্ত্রিক পুজো করবে, সে রূপ আমায় দেখিয়ে দি। তখন মা বলেছিল, ওরে তুই যদি আমার রূপ দেখতে চাস তাহলে একটা কাজ কর, শুনে নেন। প্রথম তান্ত্রিক সে মায়ের রূপ দেখতে চায়, মা কালীর রূপ কিরকম হয় দেখতে চাই। তো বলছে, মা কালীর রূপ কিরকম দেখতে হয় এটা যদি জানতে চাস, কালকে ভোরবেলায় গঙ্গা নদীর তীরে দাঁড়াবি, দেখবি আমার রূপ দেখতে পাবি। তখন নদিয়া জেলার বিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম বাগীশ ভোরবেলায় গঙ্গা নদীর তীরে গিয়ে দেখছে, ভাবছে কোথায় মাকে দেখতে পাবো, মানে মায়ের রূপ। হঠাৎ দেখছে কি, মায়েরা একটা মেয়ে দেখতে খুব কালো, কালো বর্ণের মেয়ে, লাল পেরে সাদা শাড়ি পরে আছে। ঠিক ভোর, সূর্য ওঠেনি, লাল পেরে সাদা শাড়ি পরে একটা কালো যুবতী, চুলগুলো কিন্তু এলোথেলো খোলা, এক হাতে রয়েছে গোবর আর এক হাতে গোবরে করে দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। বেশ, আগেকার দিনে মাটির ঘর যখন ছিল, দেখবেন মাটির ঘরের দেওয়ালের গোড়াটা একটু উঁচু হয়, উঁচু হয় না? সেই নারী কিন্তু একটা পা ওই ওপরে দিয়েছে, একটা পা নিচে আর একটা পা মাটির ওপরে দিয়ে এইভাবে নিয়ে যখন ঘুঁটে দিচ্ছে, হঠাৎ পেছন থেকে সেই তান্ত্রিক বলছে, মা। আর যেই না মা বলে ডেকেছে, অমনি সেই যুবতী নারী দেখছে পুরুষের গলা, পরপুরুষ, সঙ্গে সঙ্গে ঘুরে জিভ বার করেছে। আর যেই না জিভ বের করে দিল, মায়ের রূপ দেখলো কিন্তু চিনতে পারলো না। ঘুরে গিয়ে আবার ধ্যানে বসে বলছে, মা রে, আমি এত দেখলাম তোকে দেখতে পেলাম না, কেন সকালবেলায় দেখলি না? ওই যে লাল পেরে সাদা শাড়ি কালো বর্ণের যুবতী, ওটাই তো মা কালীর রূপ। আজ থেকে মা কালীর ওই রূপেই পূজা হবে। তাই 400 বছর আগে সেই তান্ত্রিক কৃষ্ণানন্দ আগম বাগীশ মা কালীর যে রূপ দেখেছিলেন, আমরা মা কালীর সেই রূপটাই আজকে পুজো করছি, সেই রূপে পুজো করি। একবার আমেরিকায় স্বামীজি গিয়েছিলেন বিবেকানন্দ, সেখানে একটা বিশ্ব ধর্ম সম্মেলন হচ্ছিল। তো ও বলছে আমাদের ধর্ম বড়, ও বলছে আমাদের ধর্ম বড়, খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম বড়। বিবেকানন্দজি বললেন, আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। তখন আমেরিকার এক যুবতী নারী বলেছিল, স্বামীজি, আপনাদের সনাতন ধর্ম যদি শ্রেষ্ঠ ধর্ম হয়, তাহলে আপনারা ওই উলঙ্গ নারীর পূজা করছেন কেন? কিরকম শ্রেষ্ঠ ধর্ম, আপনারা উলঙ্গ নারীর পূজা করেন? স্বামীজি তখন বলেছিল, মা, তুমি মা হয়ে, নারী হয়ে আরেক নারীর মর্ম বুঝলে না। মাগো, সত্যযুগে মা যখন চণ্ড মুন্ড শুম্ভ নিশুম্ভকে বধ করেছিল, সন্তানদের রক্ষা করতে গিয়ে যদি মায়ের বসন খুলে পড়ে যায়, সেই মাকে কি আমরা অসম্মান করব? মা তো আমাদেরকে রক্ষা করতে গিয়ে মায়ের বসন খুলেছিল। তখন সেই নারী বলেছিল, স্বামীজি, তাই যদি হয়ে থাকে তো মা লড়াই করেছিল সত্যযুগে, সত্যযুগ থেকে কলিযুগ চলে এলো, এখনো পর্যন্ত মা কালীর গায়ে একটা
একটা বসন দিতে পারলেন না? স্বামীজি বলেছিলেন, মা, মা হলো শক্তি, শক্তিকে কি আর কাপড় দিয়ে ঢাকানো যায়? বাবা, আমফান ঝড় এসেছিল, ওই আমফান ঝড়কে যদি কেউ বলে আমি কাপড় দিয়ে আটকে দেবো, পারবে? পারবে না। মা কালী শক্তি, ঝড় তুফান, যাকে কাপড় ঢাকা দিয়ে আটকানো যায় না। মাকে আমরা সম্মান করি, তিনি আমাদের মা। আর মায়ের তো আরেক রূপ দিগম্বরী, চারিদিক যার অম্বর, আকাশ যার ভূষণ, সেই তো হচ্ছে মা। তাই মায়ের কথা আমরা কি বলবো, মায়ের তুলনা হয় না। আমরা অনেকে বলে থাকি মা কালী, মা কালী রক্ত খায়, বলি না বাবা? মা কালী, মা কালী তো রক্ত খায়, ওই জন্য তো মায়ের জিভটা লাল হয়ে থাকে। আপনাদের সত্যি মনে হয় মা কালী রক্ত খায়? মা কালীর পুজোতে কি বলি দেওয়া হয়? তাহলে মা যদি আমাদের মা হয়, তো মা তো ছাগলেরও মা হবে। কি গো, ঠিক তো? আমাদের মা তাহলে ছাগলের মা নয়? তাহলে ছাগ বলি দিতে বলেছে বলে ছাগল নয়, পড়তে হবে শাস্ত্র। ছাগ বলি মানে ষড়রিপু, ছাগ মানে ষড়রিপুকে বলি দিতে বলছে মায়ের চরণে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, মা কখনো ছেলের রক্ত খেতে পারে? তাহলে এগুলো ভুল কথা, আমাদের ধারণা কথা। মায়ের মতো পরম বৈষ্ণবী আর কেউ নাই। তাই মায়ের রূপের বর্ণনা কি করব? তাই মায়ের কথা যখন এলো তখন একটু মায়ের কথা বলি। এক ভক্ত তুলনা দিয়ে বললেন, মা, ও মাকে পরালো ওই মুন্ড মালা আমার শ্যামা মায়ের গলে। ও মাকে উনি ধরে দিইনি তাই ওই মুন্ডা মালা আমার শ্যামা মায়ের গলে। তোমাকে পরালো মুন্ড মালা আমার শ্যামা মায়ের ওকে পরালো মুন্ডা মালা আমার শ্যামা মায়ের গলে। শ্যামা মা যে আমার গুণময়ী, শ্যামা মাঝে আমার গুণময়ী। শ্যামা মা যে আমার গুণময়ী, শ্যামা মাঝে আমার গুণময়ী। আমায় অন্ধকারে আলো কে পরালো কুণ্ড মালা আমার শ্যামা মায়ের গলে। ওকে পরালো মুন্ডা মালা আমার শ্যামা মায়ের গলে। বলকে পরালো মুন্ডা মালা আমার শ্যামা মায়ের গলে। মায়ের চারটি হাত, মাগো লক্ষ্য করুন, মায়ের বাম দিকে যে দুটো হাতটা রয়েছে প্রথমেই থাকে কিন্তু মুন্ড, নরমুন্ড, তাই না? অসুরের গলা কেটেছিলেন, তাহলে এক হাতে মুন্ড ধরে আছে আর এক হাতে খড়গ। আবার ডান দিকে একটা হাতে দিচ্ছে কিন্তু অভয়। অভয় মানে আস্তে, অভয় মানে আমি আছি তোদের ভয় কিসের, এটাকে বলে অভয় চিহ্ন। এইভাবে হাতটা নাড়িয়ে বলছে, অভয় আমি আছি তোদের ভয় কিসের। আর আর একদিকে অভয়, এক হাতে অভয় আর এক হাতে আছে মা বর দিচ্ছে। একটা অভং দেই আর একটা বর, মানে বর দেয়। বর কাকে বলে? আশীর্বাদ। কাউকে আশীর্বাদ যদি দেন, এই আঙ্গুলটার সঙ্গে এই আঙ্গুলটা টাচ না করলে আপনার আশীর্বাদ লাগবেই না। কারোর মাথায় যদি হাত দেন তাহলে কিন্তু এইভাবে দিতে হয়, এইরকম করে টাচ করে তারপর যদি আশীর্বাদ দেন সেটা লাগবে। এইভাবে দিয়ে দিলে হবে না, ঠিক এইরকম করে আশীর্বাদ দিতে হয়। মা কিন্তু দেখবেন এইভাবে থাকে। তার জন্য বলছে, মা গো শ্যামা মা যে আমার বরণ কালো, তবু তার রূপে হয় জগতে আলো। শ্যামা মাঝে আমার বরণ কালো, তবু তারি রূপে হয় জগতালো। শ্যামা মাঝে আমার
আমার বরণ কালো তবু তার রূপে হয় জগৎ আলো। শ্যামা মাঝে আমার বরণ কালো তবু তারি রূপে হয় জগৎ আলো। শ্যামা মাঝে আমার গুণ শ্যামা মাঝে আমার গুণময়ী শ্যামা মাঝে আমার শ্যামা মাঝে আমার গুণময়ী। মা তুমি অন্ধকারে আলো বলিকে পরা সন্ধ্যামালা আমার শ্যামা মায়ের গলে আহাকে পরানো মুন্ডমালা আমার শ্যামা মায়ের গলে। হরি বল হরি বল। তাই সেই মায়ের কথা এলো তখন মায়ের চরণে প্রণাম জানাই। আবার মা কালীর পূজা হয়, দীপাবলি হয়, তার ঠিক পরেই আবার কিন্তু হয় ভাই ফোঁটা, তাই না? ভাই ফোঁটা আমরা মনে করি এগুলো তো সামান্য কথা, কিন্তু এই এক একটা পুজো যে হচ্ছে 12 মাসে 13 পার্বণ, তারও আবার ঐতিহাসিক কারণ আছে। ভাই ফোঁটার দিন কে কাকে ফোঁটা দিয়েছিল মা? আমরা আমাদের ভাইকে দিই। ফোঁটার দিন ফোঁটাটা হলো কি করে? ফোঁটা দিয়েছিল কে? সূর্যদেব এবং তার স্ত্রী সংজ্ঞা, তার এক সন্তান, এক ছেলে এক মেয়ে, যম আর যমুনা। যম মানে যমরাজ, যে মৃত্যু দেয়, শাস্তি দেয়, সেই যমরাজ। আর হচ্ছে যমুনা। তাই যমরাজ যখন শাস্তি দেয়, নরকে থাকে তো, নরকে সব মানুষ যে যেমন পাপ করে তাকে শাস্তি দেয়। তা যমরাজ এত ব্যস্ত যে বোনের বাড়ি আসতে পারেনি। যমুনার খুব ইচ্ছা যে দাদা একবার আমার বাড়ি আসুক। তো এসেছিল বোনের কথা রাখতে এই কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন। কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন যমরাজ এসেছিলেন বোনের বাড়িতে। বোন কিন্তু অনেক রকম রন্ধন করে রান্না করে দাদার সেবা দিয়েছিল এবং দইয়ের ফোঁটা দিয়েছিল। আমরা চন্দনের ফোঁটা দিই, আবার দইয়ের ফোঁটা দিয়ে দাদাকে সম্মান জানিয়েছিল। তখন যমরাজ বলেছিল, ওরে যমুনা, তুই আমার একটা আদরের বোন, বল তুই কি চাস? তখন যমুনা বলেছিল, দাদা আশীর্বাদ করো, আমি যেমন তোমায় ফোঁটা দিলাম, এরকম এর আজকের দিনে যে বোন বা যে দিদি ভাইয়ের কপালে ফোঁটা দেবে, তার ভাই যেন অকাল মৃত্যু থেকে তুমি রক্ষা করো। তাই ভাই ফোঁটার দিন ভাইকে ফোঁটা দিলে ভাইয়ের অকাল মৃত্যু রক্ষা করে কে? যমরাজ। আমরাও তো ফোঁটা দিই, কি বলি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেন যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে ভাইয়ের মঙ্গলের জন্য এগুলো করে। এক একটা করে ব্যাখ্যা থাকে, পৌরাণিক কাহিনী থাকে, যার জন্য এগুলো আমরা পালন করে থাকি। তাহলে আনন্দের মুহূর্ত। তা আজকে ঠিক সেরকম ওই জয়দেব গোস্বামী প্রত্যেক দিন ভগবানের রূপ দর্শন করে। ভগবানের রূপও তো কালো, মায়ের রূপ যেমন কালো, ভগবানের রূপ কালো। ওই কালো রূপ দেখে এসে সংস্কৃতে শ্লোক রচনা করে, গ্রন্থ রচনা করে, গীত গোবিন্দ। কিছুদিন পরে আস্তে আস্তে পার হয়ে যাচ্ছে, বৃন্দাবনে রাধারানী অভিমান করে বসেছে, মানে রাগ করে বসেছে। কেন রাগ করে বসেছে? গোবিন্দ বলছে, কি গো রাধে, তো তোমার আবার কি হলো? তুমি আবার মুখ ঘুরিয়ে বসে আছো কেন? রাধারানী বলছে, প্রাণনাথ সত্যি করে বলো তো, ওই জঙ্গলে কার সঙ্গে দেখা করতে যাও? এই তো মরেছি, একেই বলে নারী জাতি। সন্দেহ যদি ঢুকে যায় তাহলে আর কিছু করার নেই, আর বুঝিয়েও করা যাবে না। বেশ, তোমার যদি সন্দেহ হচ্ছে তা আমার সঙ্গে চলো না, নিজের চোখে গিয়ে দেখে আসবে। রাধারানী বলে, যাব কি গো, যাব বলে তৈরি হয়ে আছে, হাতে নাতে ধরবো। ওই কার সঙ্গে জঙ্গলে এত গল্প হচ্ছে, একটু আমিও তো দেখি। রাধে, তুমি যদি একবার যাও না, তো তোমারও আর আসতে ইচ্ছা হবে না। ভক্ত পেয়ে গেলে ভগবানের আর ইচ্ছা হয় যে ফিরে যায়। তা যাচ্ছ চলো, এরকম করে সেজে গুজে গেলে হবে না। তাহলে কি করব? আমি একটা 5 বছরের বালক সেজে যাই, আর তুমি একটা 4 বছরের বালিকা সাজো। তাহলে আর জয়দেব চিনতে পারবে না। রাধারানী একটা 4 বছরের বালিকা সেজেছে, কৃষ্ণ 5 বছরের বালক সেজেছে, দিয়ে দুইজন হাতে হাত দিয়ে ওই জঙ্গলে দাঁড়িয়ে আছে।
এবার জয়দেব পরের দিন আবার পাঠশালা যাচ্ছে। পাঠশালা যেই না যাচ্ছে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তোমরা গাহো 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 কৃষ্ণ নাম মধুর নাম, তোমরা গাহো 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 কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। নাম গাইতে গাইতে যেই না যাচ্ছে অমনি দেখছে কি আসতে, প্রত্যেক দিন একজনকে দেখতে পাই, ওমা আজকে কজন দাঁড়িয়ে আছে, বাহ, তার মানে মায়েরা লক্ষ্য করে শুনছে দুজন রাধা আর কৃষ্ণ। এ জয়দেব তো রাধা কৃষ্ণকে চেনে না, ভাই বলে ডাকে কৃষ্ণকে, হ্যাঁ রে ভাই তুই প্রত্যেক দিন আসিস, এই মেয়েটাকে রে। ভগবান দেখছে এ তো সর্বনাশ হয়ে গেল, আমার ভক্তের বয়স এখন এত অল্প, ওইটুকু ছেলেকে কি রাধা কৃষ্ণের প্রেমের ব্যাখ্যা দেওয়া যাবে? এ কি এই জগতের প্রেম? রাধা কৃষ্ণ মানে ভক্ত ভগবানের প্রেম, যেখানে দেহের মিলন নয়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তাহলে কি করে বলা যাবে? আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলি, দাদা ও দাদা, এই যে মেয়েটা দেখছো না আমার বান্ধবী গো। বাবা ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটিয়ে নিলি, তো কবেকার বান্ধবী, কই আমি তো দেখিনি। ভগবান বলছে দাদা এ বান্ধবী আমার একদিনের নয়, সত্যযুগ থেকে আমার বাঁ দিকে দাঁড়িয়ে থাকে। সত্যযুগে লক্ষ্মী নারায়ণ, তেতা যুগে ওই লক্ষ্মী নারায়ণই, আবার তেতা যুগে রাম সীতা, আবার তারাই আবার দাপর যুগে রাধা কৃষ্ণ। তাহলে 3 যুগ হলো আমার পাশেই থাকে। ও আচ্ছা, তোর বান্ধবীর নাম কি রে? নাম নেই বলেই তো তোমার কাছে নিয়ে এসেছি, নাম থাকলে কি আর আনতাম? একটা বান্ধবীর নাম দিয়ে দেবে, বেশ, তাহলে আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ভগবান চিন্তা করছে, দেখেছো কত চালাক, আমাকে এদিকে নীল মাধব বলছে আর ওকে বলছে মাধব প্রিয়া। তো জানে না যে যার নাম মাধব প্রিয়া দিয়েছে সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবেরই প্রিয়া গো, যার নাম দিয়েছে মাধব প্রিয়া, এই মাধবেরই প্রিয়া গো। যার নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবেরই প্রিয়া গো, যার নাম দিয়েছো মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। এইভাবে যুগল দেখে আর প্রত্যেকদিন বাড়িতে গিয়ে গ্রন্থে শ্লোক লিখে, যে মানে যেমন দেখলো তেমন এসে বাড়িতে লিখছে। লিখতে লিখতে জয়দেবের বয়স হয়ে গেল 16 বছর। আর যেই না 16 বছর বয়স হয়ে গেল, কোথায় বাবা স্বপ্ন দেখেছিল ছেলে পণ্ডিত হবে, তো পণ্ডিত তো হয়েছিল, কিন্তু পণ্ডিত হলেও ছেলে কিন্তু 16 বছর বয়সে পাগল হয়ে গেল। পাগল দেখেছেন রাস্তায় ঘুরে বেড়ায় না, ধুলো বালি মেখে ছেঁড়া পোশাক পরে, ওইরকম জয়দেবের অবস্থা, পাগল, রাস্তায় পাগল হয়েছে। আশেপাশে গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে এই পাগল, এই তোর নাম কি রে? জয়দেব এমন পাগল হয়েছে মা, এবার গালাগালি করে না, কটু কথা বলে না, খারাপ ভাষা বলবে না, খারাপ ব্যবহার করবে না, এবার একটাই কথা জানে, নিজের নাম ভুলে গেছে। আমার নাম কি জানো? হ্যাঁ বল বল তোর নাম কি? তাহলে শোনো, আমার কি নাম? হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, উলুধ্বনি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, 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 কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। আচ্ছা বেশ, তাহলে তোর বাবার নাম কি? আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, 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 আমার বাবার নাম
মায়ের নাম কি? হরে কৃষ্ণ রাম। অনেক পাগল দেখেছি, তবে তোর মতো দেখিনি। বাবার নাম হরে কৃষ্ণ রাম, মায়েরও নাম হরে কৃষ্ণ রাম। আচ্ছা, গ্রামের নাম কি? আগে হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিসের নাম হরে কৃষ্ণ রাম। থানা আছে? হ্যাঁ আছে। থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। জেলার নাম হরে কৃষ্ণ রাম। আর তো কিছু জানি না। জয়দেব তো পাগল হয়েছে, বয়স 16 বছর। আর এই বয়সে পাগল হয়ে গেল। এত পড়াশোনা করেছে, শিক্ষিত ছেলে, 18টি পুরাণ পড়েছে, বেদ পড়েছে, এবং নিজে একটা গ্রন্থ পর্যন্ত লিখেছে, গীত গোবিন্দ। তবু সে পাগল। কার জন্য? জগতের জন্য নয়, রাধা কৃষ্ণের জন্য পাগল হয়েছে। যারা ভক্ত হয়, লোকে দেখবেন তাদেরকে পাগল বলেই ডাকে। বলে না মা? দেখবেন কেউ যদি একটু হরি নামে কাঁদে বা হরি নামে একটু নৃত্য করে, তা লোকে কি বলে? লোকটা পাগল হয়ে গেছে, বলে তো। পাগল পাগল, ভক্তকে লোকে পাগলই বলে। জয়দেবের অবস্থা সেই। এখন ছেলের এই দশা দেখে বাবার আর সহ্য হলো না, রোগাগ্রস্ত হয়ে গেল, বিছানায় পড়ে গেল। কিছুদিন পর বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। এবার চিন্তা করছে, ছেলেবেলায় মাকে হারিয়েছি, আজকে বাবাকে হারিয়ে দিলাম, আর আমার আপন বলতে কেউ নাই। এ জগতে আমার আপন বলতে একজনই আছে। সে কে? এ জগতে কেউ আপন নয়, একজনই আপন, সে হলো মধুসূদন। ওই জন্য তো বলছে, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আমাদের দুটি দিনের মেলামেশা, পথের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো ন কাকা আসি সিদ্ধা খুশি হয়ে আল্লাহ। কেউ তো কারো নয় রে বন্ধু, উলুধ্বনি বিদায় কেউ তো কারো নয়। 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। ও কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়। 2-4 দিনের মেলামেশা, পথের পরিচয়। আমি সোজা পথে চলি, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলি। আর মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কথা বলি। মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। তোমরা নামে ভজ নামে জপো মনে রে আমার, নামে বিনায় জগতে গতি নাহি আর। তোমরা নামে ভজ নামে জপ, নামে করো সার। নামে বিনা কলি জীবে গতি নাহি আর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমার মধুসূদন ছাড়ে এ জগতে আমার আপন বলতে আর কেউ নাই। তাহলে আমার মাধব আছে কোথায়? বুঝেছি, ওই জন্য তো মাধবকে এখানে পাওয়া যাচ্ছে না। আমার মাধব আছে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ, আলাদা তো কেউ নয়। তাহলে আমাকে উড়িষ্যা যেতে হবে, তবেই আমার মাধবকে পাবো। 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, মানে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম ছেড়েছে 16 বছর বয়সে। এবারে এতগুলো জেলা পার করে যখন উড়িষ্যা পৌঁছেছে, বয়স হয়ে গেল 24। কতদিন লাগলো হেঁটে হেঁটে যেতে? 8 বছর। হরি বল। তা আজকে যখন হেঁটে হেঁটে যাচ্ছে, ওই জগন্নাথ ধাম যেতে গেলে কার নাম গাইতে হয় মা?
কার নাম? জয় জগন্নাথ। আর একটা আছে বাবা, জয় জগন্নাথ বলে আর একটা আছে ধাঁয়ে গিরিগিরি, ধাঁয়ে গিরিগিরি, উড়িয়া ভাষা। ধাঁয়ে গিরিগিরি, ধাঁয়ে গিরিগিরি মানে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তাহলে একটু জয়ধ্বনি আমরা করে দিই, যেহেতু উড়িষ্যা যাচ্ছে জয়দেব, আমরাও মনকে নিয়ে যাব। বলিয়ে জগন্নাথ ধাম কি, আর একটু জোরে হবে না? বলিয়ে জগন্নাথ ধাম কি, জগন্নাথ ধাম কি। জগন্নাথ ধামে পৌঁছে প্রভুর নাম করতে করতে যাচ্ছে। মাতি কারিদে রে নন্দ লালা, নীলাচলের কেন্দ্র বালা। मत कर दे रे नंदलाला, नीलाचल चंद्रबाला। मत कर दे रे नंदलाला, नीलाचल केंद्र बाला। मत कर दे रे नंदलाला, नीलाचल चंद्रबाला। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय 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 जगन्नाथ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय 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 जगन्नाथ। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय 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 जगन्नाथ। জগন্নাথ স্বামী নয়ন পথগামে, জগন্নাথ স্বামী নয়ন পথগামে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ও জগন্নাথ স্বামী স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জগন্নাথের নাম করতে করতে উড়িষ্যার জগন্নাথ মন্দির পৌঁছে গেল। যেই না পৌঁছে গেছে তখনকার সময়ে একটু জাতপাতের বিচার বেশি ছিল। মন্দিরে যারা পান্ডা, সেই পান্ডারা কি করেছে, তাদের একটা নিয়ম এখন নেই, তখন ছিল। জাতপাতের বিচার মানে ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে ঢুকতে দেবে না, বাইরে থেকে দেখে চলে যাও, ভেতরে ঢোকা নিষেধ, প্রভুকে স্পর্শ করতে পারবে না। তো তারা কিন্তু জানে না যে জয়দেব ব্রাহ্মণ স্বামী ছিল, তারা জানে না। তারা ভাবছে একটা পাগল, ওই পাগলকে দেখে শুনে আরো বেশি করে দরজা বন্ধ করে আরতি করছে। দরজা বন্ধ করে যখন আরতি করছে, আরতি কি করে করে, শঙ্খ ঘন্টা হাতে নিয়ে তারাও আরতি করছে, আমরাও করব। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর। ভক্তি ভাবে সে পূজত হরে, মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ
ভেতরে আরতি করছে দরজা বন্ধ করে, বাইরে জয়দেব গোস্বামী দেখছে দরজা বন্ধ। সে এত শত নিয়ম জানে না, জোর করে ছুটে গিয়ে দরজা খুলে জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, ভালো আছিস তো? কতদিন পরে দেখা, মনে পড়ে সেই যে তুই আসতিস আমার সঙ্গে খেলা করতে, কিন্তু আর তোকে দেখতে পাই না। পাবো কেমন করে? তুই তো ওখানে ছেড়ে এখানে বসে আছিস। হ্যাঁ রে ভাই, তোর সেই মাধবপ্রিয়া কই? কি গো মায়েরা, মাধবপ্রিয়া মানে রাধারানী। তো উড়িষ্যার জগন্নাথ মন্দিরে রাধারানী আছে। তো 3 ভাই বোন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সে তো বোন সম্পর্কে। রাধারানী তো নেই, তো বলছে তোর মাধবপ্রিয়া কোথায়? ভাই কেমন আছিস? মন্দিরের পান্ডারা ভাবছে এ তো সাংঘাতিক পাগল। এই কে আছিস? ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। ওর জাতের ঠিক নেই, অথচ জোর করে মন্দিরে ঢুকে গেল। জোর করে তারা চাবুক দিয়ে আঘাত করছে, বেত্রাঘাত করছে। এত মেরেছে জয়দেব ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল, এত আঘাত করেছে। এই শোন, কেউ যেন দেখতে না পায়, ওকে ধরে নিয়ে সমুদ্রে জলে ফেলে দিবে। কিন্তু মা রাখে হরি, মারে কে? হরি বল, রাখে হরি তো মারে কে? ভগবান রাখলে কেউ ক্ষতি করতে পারবে না। আজকে মরা মনে করে তো জলে ফেলেই দিল, কিন্তু সেখানকার এক মাহাত্ম্য, যা কিছু ফেলবেন সেটা ডুববে না, বরং ভাসতে ভাসতে আবার ঘাটে এসে লেগে যায়। ফেলে দিয়ে তো চলেই গেল। গিয়ে যখন রাত্রিবেলায় পান্ডারা ঘরে ঘুমাচ্ছে, তখন রাত্রিবেলায় জগন্নাথ স্বপ্ন দিচ্ছে। পান্ডার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। আমরা ব্রাহ্মণ বলি, তারা পান্ডা বলে। তো ঘুম ভেঙে দেখছে কি জগন্নাথ, কিন্তু জগন্নাথের শরীর থেকে রক্ত পড়ছে। প্রভু, তোমার শরীর থেকে রক্ত পড়ছে কেন? কি হয়েছে তোমার? জানো না, তোমরাই তো মেরেছ। সে কি কথা? আমরা তো পাগলকে মেরেছিলাম, তোমাকে তো মারিনি। জানো না, ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। এ জগতে মনে রেখো, যারা আমার ভক্তকে কষ্ট দেয়, ব্যথাটা তাদের নয়, ব্যথাটা ভগবানের হয়। যাও, তোমরা ফিরে যাও, ওই পাগলকে ধরে নিয়ে এসো। সে যতক্ষণ নিজের হাতে আরতি না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের মতো অপরাধীর হাতে আমি আরতি নেব না। যারা মানুষকে ভালোবাসতে পারে না, তারা ভগবানকে কি করে ভালোবাসবে? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ভগবানকে পরে পুজো করবেন, আগে মানুষ হয়ে আরেক মানুষকে ভালোবাসুন। ঘৃণা নয়, ঘৃণা করলে হবে না, ভালোবাসতে হবে। জীবের মধ্যেই তো ভগবান আছে। তাহলে তারা ছুটে গিয়ে খুঁজতে যাচ্ছে, ভাবছে বোধহয় মরেই গেছে, আর কি থাকে, ও তো জলে ফেলে দিয়ে এসেছে। তো মরবে কোথায়? সে তো মরেনি, সে জল থেকে উঠেছে। যে জল থেকে উঠে সমুদ্রের তীরে বসে নাম করছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম রাধে কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। জয়দেবকে ধরে নিয়ে আরতি করালো, জগন্নাথ সন্তুষ্ট হলো। এরপর চিন্তা করছে, প্রভু জগন্নাথ, তাই তো আমার খেপা তো চলে এলো, কিন্তু আমার খেপি তো এখনো এলো না। ও মায়েরা, খেপা খেপি ছাড়া সাধন ভজন হয়? একা একা হবে না, সাধন ভজন করতে গেলে খেপা খেপি দুজনই চায়। যেমন খেপা খেপি ছিল বিল্লমঙ্গল চিন্তামণি। চিন্তামণি এক পতিতা নারী ছিল, কিন্তু বিল্লমঙ্গলকে এমন পথ দেখিয়েছিল যে সে ভগবান দর্শন পেয়েছিল। হরি বল। খেপা ছিল চণ্ডীদাস আর রজকিনী। আমাদের বীরভূম জেলার নানুর বলে একটা জায়গা আছে, সেখানে এক পদকর্তা ছিলেন, যিনি সমস্ত অনেক অনেক পদাবলী রচনা করছেন লীলার, যার নাম চণ্ডীদাস। হরি বল। সে পদকর্তা হলো একমাত্র একটা নারীর জন্য, রামের জন্য। রামকৃষ্ণদেব পরমহংসদেব হতে পারতেন না যদি সারদা মা না থাকতেন। সারদা মা আমাদের মা যেমন, সেরকম রামকৃষ্ণদেব তার স্ত্রী হলেও তার পায়ে ধরতেন।
সারদা মা বলতো, স্বামী তুমি আমার স্বামী হয়ে পায়ে ধরছো কেন? বলে, তুমি আমার স্ত্রী তো সবার সামনে হতে পারো, কিন্তু সম্মান করি আমি, তুমি আমার মা, আমি নারীকে সম্মান করি। তাহলে নারীর আশ্রয় না থাকলে, নারীর হাতে না ধরলে, নারীর মতো না হলে পুরুষের কখনো উন্নতি হতে পারে না। তাহলে আজকে কিন্তু তাই হয়ে গেল। খেপা চলে এলো, খেপি কই, খেপির ব্যবস্থা করতে হবে। তাই ভগবান কি করলেন, উড়িষ্যার ভুবনেশ্বর তো জানেন, নাম শুনেছেন, ওই ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ বাড়িতে জন্ম হয়েছে। কার? পদ্মাবতী। আমি তো আগেই বলেছি জয়দেব পদ্মাবতী লীলার নাম। তাহলে জয়দেবের কথা শুনছিলাম, পদ্মাবতী জন্ম হয়েছে ভুবনেশ্বরে এক ব্রাহ্মণ পরিবারে। এবার পদ্মাবতী যখন একটু বড় হয়েছে, পদ্মাবতীর বাবা ঘর থেকে জগন্নাথের মন্দিরের উদ্দেশ্যে জগন্নাথের কাছে মানত করেছিল, প্রভু আমার তো কোনো ছেলে মেয়ে নেই, আমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, বড় হলেই তোমার মন্দিরে তোমার চরণের দাস করে দেব। এত বড় ত্যাগ। জগন্নাথের কৃপায় তার ঘরেই মেয়ে হয়েছে পদ্মাবতী। ওমা, এবার মানত করেছে, মানত তো রাখতে হবে। তাই 18 বছর বয়স হয়েছে, অমনি পদ্মাবতীর হাতে ধরে বাবা নিয়ে যাচ্ছে জগন্নাথের মন্দিরে। জগন্নাথের চরণ তলে দিয়ে বলল, প্রভু আজ থেকে আমার মেয়ে তোমার মন্দিরেই থাকবে, মন্দির ঝাড়ু দেবে, মন্দির পরিষ্কার করবে। এই মন্দিরের কাজ যারা করে তাদেরকে বলে মন্দিরের সেবাদাসী। মন্দিরে তারা পরিষ্কার করে, ঠাকুর সেবা করে, সেবাদাসী। আজ থেকে আমার মেয়েকে সেবাদাসী করলাম। জগন্নাথ চিন্তা করছে, বাবা এ যদি সেবাদাসী হয়ে যায় তাহলে আমার খেপার কি হবে? কি গো, ঠিক তো? তার ব্যবস্থা তো আমাকে করতে হবে নাকি? মানে জয়দেব তার স্বপ্ন দিয়ে বলছে, ব্রাহ্মণ তোমার মেয়েকে এখানে রেখে দিও না, সকালবেলায় ঘুম থেকে উঠবে, দিয়ে তোমার মেয়ের হাতে ধরে ওই সমুদ্রের তীরে গিয়ে যাবে, ওই যার মুখ আগে দেখতে পাবে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। বাবা চিন্তা করছে, সর্বনাশ, এই যদি কোনো পাগলকে দেখতে পাই। আর তাই তো হয়েছে। এই ধরো প্রভু আমি একটা পাগল দেখলাম, তো বিয়ে দিয়ে দেবো মেয়ের সঙ্গে। বলে, শোনো, সুখ হলে পাগলের সঙ্গেই সুখ হবে, আর সুখ যদি কপালে না থাকে না, তাহলে কোটিপতির কাছেও সুখ হবে। ঠিক তো? তোমার মেয়ের মঙ্গল হবে, আমার আদেশ পালন করো। সকালবেলায় বাবা ঘুম থেকে উঠে মেয়ের হাতে ধরে সমুদ্রের তীরে গিয়ে দেখছে একজন তো শুধু হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম করছে। সে কে? জয়দেব। গিয়ে বলছে, এই যে কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ রাম। বেশ সুন্দর নাম দেখছি তোমার, আমার মেয়েকে তোমার হাতে দিয়ে গেলাম, তুমি ওকে বিবাহ করে সুখে সংসার করো। বাবা কন্যা দান করে চলে গেল, বেশি কথা না বলে হাতে হাত দিয়ে চলে গেল। এবার জয়দেব চিন্তা করছে, জয়দেবের জীবনে কোনো নারী জয়দেবকে স্পর্শ করেনি, প্রথমবার যেন কেউ তার হাতটা ধরেছে, আর ধরে আর ছাড়ছে না। পদ্মাবতী তার হাতে ধরেছে। তা জয়দেব বলছে, এই যে কে তুমি? হরে কৃষ্ণ রাম। এ তখন বলছে, আমি, আমার নাম হলো পদ্মাবতী, হরে কৃষ্ণ রাম। জয়দেব মনে মনে যাচ্ছে, যা বাবা, এ তো দেখছি আমার মতোই পাগল। কি গো, আমি তো এক পাগল, এ আবার দেখছি আমার মতো পাগল। আরে বাবা, তা তুমি যে বিয়ে করতে এসেছো, বিয়ে করে রাখবো কোথায়? দেখতেই তো পাচ্ছ ঘর বাড়ি নেই, হরে কৃষ্ণ রাম, মানে কথায় কথায় হরে কৃষ্ণ রাম বলে। তা পদ্মাবতী বলছে, ঘর বাড়ি নেই তো কি হয়েছে, গাছতলা তো আছে, দুজনে গাছতলাতেই পড়ে থাকবো, হরে কৃষ্ণ রাম। তা বিয়ে করে খাওয়াবো কি, আমি তো নিজেই খেতে পারি না, হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে, তাতে কি হয়েছে, একবেলা খাবো আর একবেলা উপোস করে থাকবো, হরে কৃষ্ণ রাম। জগন্নাথ দেখছে, দেখো দেখো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। হৃদয় গৌর হরি। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো, তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। যেমন
বিবাহ হলো, বিবাহ হয়ে যাবার পর সুখে সংসার করে, দুজনেই সাধন ভজন করে। এবার নারীর গুণ থাকলে কি না হয়, কথাতেই আছে সংসার সুখের হয় রমণীর গুণে। তোমাদের বলো, বলছি তোমাদের তো খুব প্রশংসা করছো, আমাদের তো বলো। সংসার সুখের হয় রমণীর গুণে। শুধু রমণীর গুণ থাকলে হবে না, আর একজনের গুণ চাই। কি গো মায়ের, ঠিক তো? সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান পুরুষ যদি থাকে তার সনে, তবেই তো সুখের হবে। গুণবান পুরুষ হতে হবে। আপনি কীর্তন শুনছেন আর আপনার স্বামী যাচ্ছে অর্কেস্ট্রার দেখতে, তাহলে হবে? দুজনে দুদিকে চলে গেলে হবে না। দু মন এক না হলে ভগবান এক আনাতেও পার করে না। সাধন ভজন করতে গেলে খেপাও চাই, খেপি চাই, দুজনেরই এক মন হতে হবে। সেরকম পদ্মাবতীর এত গুণ, স্বামী সুস্থ হয়ে যাচ্ছে, পাগল স্বামী ভালো হয়ে গেল। পতিব্রতা নারী হলে সে যেমনই হোক ভালো হয়ে যাবে, টেরা স্বামী সোজা হয়, নারীর মতো নারী হতে হলে। তাহলে আজকে সুস্থ হয়ে গেল। জয়দেব চিন্তা করছে, যাক আমার সহধর্মিনীর জন্য আমি তো সুস্থ হয়ে গেলাম, তাহলে আর এখানে থাকবো না, এবার আমি উড়িষ্যা ছেড়ে বীরভূম জেলা যাব, যেটা আমার আদি বাড়ি। বীরভূম তো জয়দেব গোস্বামীর আদি বাড়ি, তাই সেখানে ফিরে যাচ্ছে। সেখানে ফিরে এসেছেন যে একটা ছোট্ট ঝুপড়ি ঘর, সেখানে বাস করে। তখন ওই কেন্দুবিল্ল গ্রামের আশেপাশে এলাকা যত আছে, সেখানকার যার এলাকায় তারা বাস করছে, তখনকার রাজা ছিল লক্ষণ সেন, বল্লাল সেন। লক্ষণ সেনের এলাকা। তারা দুজনে দীক্ষা নিতে এসেছে জয়দেবের কাছে। আচ্ছা মায়েরা, দীক্ষা নেওয়ার পর তো গুরুদেবকে দক্ষিণা দিতে হয়, তাই না? তা বলছে, গুরুদেব আপনি দীক্ষা দিলেন, কি দক্ষিণা দেব? জয়দেব বলছে, বাবা তোমরা যদি কিছু দিতে চাও তো আমাকে দিতে হবে না, আমার রাধা মাধবের জন্য দিও। তা কি দেব বলুন না? পারলে একটু মাটি দিও। মাটি মানে কি? মাটি মানে লরিতে করে মাটি হেঁটে চলে যাব, ওই মাটি নয়। আমরা ভাবছি তাহলে লরি করে মাটি ঢালতে বলছে, ওই মাটি নয়। মাটি মানে জায়গা। পারলে একটু মাটি দিও, মানে একটু জায়গা দিও। জায়গার বড় অভাব। তারা দক্ষিণাতে জায়গা দিয়েছিল, সেই জায়গাতে রাধা মাধবকে জয়দেব গোস্বামী স্থাপন করেছিল। আজ বর্তমানে জয়দেব মেলা গেলে দেখতে পাবেন যে মন্দিরটা আছে, জয়দেব গোস্বামী ওই রাধা মাধবকে ওই জায়গাতে স্থাপন করেছে। মন্দির হয়ে গেল, স্থাপন হয়ে গেল। এবার সে ছোটবেলা থেকে একটা বই লিখছে বলছিলাম না, গীত গোবিন্দ, সে নিজের লেখা, নিজে হাতে লিখেছে। এবার গোটা বইটা লিখেছে বাবা, কিন্তু এই লীলার আসল সারবস্তু এই জায়গাটা। গোটা বই লিখেছে, সব পদ লিখেছে, সব শ্লোক লিখেছে, কিন্তু শেষের লাইনটা লিখতে পারছে না। এত বড় বই লিখলো আর সে শেষের লাইনটা লিখতে পারছে না। মানে লিখেছে অর্ধেকটা, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, আর চলছে না কলম, আর পাচ্ছে না, লিখতে যাই কলম থেমে যায়। পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি রান্না করো, আমি অজয় নদীতে স্নান করে এসে বাকিটা লিখব। জয়দেব চলে গেল স্নান করতে, পদ্মাবতী রান্না করে বসে আছে। দেখছে চোখের সামনে কি জয়দেব আসছে, কিন্তু ওটা জয়দেব নয়। জয়দেব যে আসল, সে নদীতে আছে, স্নান করতে গেছে। আর যে আসছে ওটা জয়দেবের রূপ নিয়ে আসছে নীলমাধব। এবারে আপনারা বলুন, জয়দেবের ভাগ্য বেশি ভালো না পদ্মাবতীর ভাগ্য বেশি ভালো? কার? পদ্মাবতীর। সে নিজ প্রতি সেবা করে জগৎপতিকে পেয়েছে। এমন সেবা করলো যে জগৎপতি এসে ধরা দিল। তাহলে সে সতী নারী ছিল। তো এসে বলছে, ও পদ্মা তোমায় রান্না করতে বলেছিলাম না, রান্না হয়েছে তো? বলে কখন হয়ে গেছে। বসতে দিয়ে শাকন্য সেবা দিয়েছে, দিয়ে এবার ভগবান বিশ্রাম করছে। উদ্দেশ্যটা কি? ভগবান কি বিশ্রাম করতে এসেছে? এই যেটা লিখতে পারছে না সেটা লিখতে এসেছে। বলছে, পদ্মা তুমি তাহলে সেবা করে নাও। পদ্মাবতীর সেবা করছে, আর ওদিকে ভগবান ঘরের ভেতরে নিয়ে লিখছে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে, দেহি পদ পল্লব মুদারম হে রাধে। প্রেমময়ী রাধা রানী গো,
ও গো রাধা রানী প্রেমময়ী। তাহলে লিখেছিল জয়দেব অর্ধেকটা, আর সম্পূর্ণ করলো কে? ভগবান। দেহি পদপল্লব মুদারম হে রাধে। এই লাইনটার মানেটা বলে দিই। এই লাইনটার মানে হচ্ছে কৃষ্ণ রাধার পায়ে ধরেছে। ধরেছিল বৃন্দাবনে একবার, ধরেনি? রাধারানী যখন রাগ করে বসেছিল, রাগ ভাঙাবার জন্য পায়ে ধরেছিল, তখন বলেছিল, রাধে এ জগতে সবাই আমার দাস, আমি হলাম তোমার চরণের দাস। তাহলে এইটুকু জিনিসটা জয়দেব লিখতে পারছে না কেন? সে ভাবছে আমাদের কৃষ্ণ পুরুষ মানুষ, সে একটা নারীর পায়ে ধরবে, তাহলে ভগবানকে ছোট করা হচ্ছে না, ওই জন্য লিখতে চাইছে না। কিন্তু ভগবান বুঝিয়ে দিল যে এ জগতে সবাই আমার ভক্ত, আর আমি হলাম আমার রাধারানীর ভক্ত। ওই জন্য কৃষ্ণ রাধা কেউ বলে না, রাধা কৃষ্ণ সবাই বলে। আগে রাধা, পরে কৃষ্ণ। কেউ যদি কৃষ্ণের কৃপা পেতে চান, তাহলে কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না। কৃষ্ণের কৃপা বলতে গেলে রাধে রাধে আগে বলতে হবে। আগে রাধে, পরে কৃষ্ণ। তাহলে পদটা লিখে সম্পূর্ণ করে ভগবান চলে গেল। পদ্মাবতী ওদিকে সেবা করছে, ওদিকে আসল জয়দেব যে আসছে, সে এখন দেখে তো চমকে গেল। পদ্মা, আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি খেতে বসে গেলে, কি ব্যাপার? তোমার কি তাহলে খুব ক্ষুধা পেয়েছিল? পদ্মাবতী বলছে, স্বামী তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না, স্বামী সেবা না করলে আমি সেবা করি না, যতই আমার কষ্ট হোক। তা তুমি সেবা করলে না, আর আমি কি করে সেবা করি? তুমি তো সেবা করলে বলেই তো আমি সেবা করলাম, তুমি না করলে করতাম না। তা বলে আমি আবার কখন সেবা করলাম? এই তো একটু আগে তোমার সেবা দিলাম, তোমার চরণ সেবা করলাম, তুমি বিশ্রাম করছিলে না। জয়দেব তো অবাক, আমি এলাম কখন, তাহলে আমি বিশ্রাম কখন করলাম? আমি তো কিছু বুঝতে পারছি না। তাহলে কি আমার নীলমাধব এসেছিল? না না, ভগবান এত সহজে চলে আসবে বিশ্বাস হচ্ছে না। তাহলে ঘরের ভেতরে গিয়ে দেখি তো, যেই না বইয়ের পাতাটা উল্টে দেখছে, সত্যি তো এ লেখা তো আমার লেখা নয়, এ তো আমার নীলমাধবের লেখা। নাম যেমন বাঁকাশ্যাম, লেখা তার টানা হাতে, টানা টানা লেখা কৃষ্ণের। তার লেখা দেখেই তো বুঝতে পারছি এই লেখা তো আমার নয়, আমি তো এটা লিখিনি। তাহলে লিখলো কে? তাহলে কি নীলমাধব এসেছিল? পদ্মা, সত্যি করে বলো কে এসেছিল? পদ্মা কি করে জানবে কে এসেছিল? সে বলছে তুমিই এসেছিলে, তুমিই তো এসেছিলে। বলে আমি নই পদ্মা, তুমি ধরেও ধরতে পারলে না, সে হলো নীলমাধব। বেশ, তাকে এত কাছে পেয়ে যখন হারিয়ে দিলাম, তখন আর এই জীবন রাখতে চাই না। এই বইটা আজকেই আমি নদীর জলে ভাসিয়ে দেব, তার সঙ্গে আমি ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। তো যেই না নদীর জলে ভাসিয়ে, ওই যাই না প্রাণ ত্যাগ করতে যেই না যাবে, মানে যেই না ডুব দিতে যাবে, অমনি পেছন থেকে কে যেন ডেকে বলছে, দাদা গোসাই, ও দাদা গোসাই। ছোটবেলায় দাদা বলে কে ডেকেছিল মা? মনে পড়ে কিছু? মধুসূদন, যার নতুন করে নাম দিল নীলমাধব, সেই তো দাদা বলে ডেকেছিল। পেছন ফিরে দেখছে চারটে হাত, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নম নারায়ণ 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 নারায়ণ নম নারায়ণ। নারায়ণ নম 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 নারায়ণ নারায়ণ নম নারায়ণ। নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। আচ্ছা, তাহলে তুমি কে? বলে আমি তোমার নীলমাধব। তাহলে তুমি যদি নীলমাধব হও, তাহলে কোথায় গেল তোমার মাধব প্রিয়া? মাধব প্রিয়া মানে তোমার বান্ধবীটা কই? ভগবান চিন্তা করছে, তাহলে এখনো মনে আছে বান্ধবীর কথা, মানে রাধারানীর কথা। তো ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য রাধারানী প্রকট হলেন।
দুজনে দাঁড়িয়ে আছে। এবার বলছি, বলো বৎস তুমি কি চাও? কিছু চাই না, তোমাদের যুগল দেখতে চাই। ভগবান আশীর্বাদ করলেন, আজ থেকে এই কেন্দ্রবিল্ল গ্রাম নামটা পরিবর্তন হলো। আজ থেকে জায়গাটা গ্রাম নয়, ধাম হবে, নাম হবে জয়দেব ধাম। যার জন্য আমাদের বীরভূম জেলার বিখ্যাত মেলা জয়দেব মেলা। এই মেলা হবে প্রতি বছর পৌষ মাসে মকর সংক্রান্তির দিন, যেদিন ভক্তরা গঙ্গাসাগরে স্নান করতে যায়, সেদিন অনেক ভক্ত সেখানে যায়। হরি বল। তো একদিনের জন্য মা গঙ্গা আসে সেখানে। ওই জয়দেবের এত ভক্তি, একদিনের জন্য অজয় নদীতে মা গঙ্গা আসবে তার ভক্তির জোরে। যার জন্য প্রত্যেকটা জেলার এমন কোনো মানুষ নেই যে বীরভূম জেলার জয়দেব মেলা জানে না, সবাই জানে। একটা বড় মেলা, বিখ্যাত মেলা, মানুষের মিলন মেলা যাকে বলে জয়দেব মেলা। আশীর্বাদ করলেন, আর রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে, জয়দেব পদ্মাবতী যুগল দর্শন করছে। তাদের হৃদয়ের মধ্যে একটা দোলনা করেছে, হৃদয়ের মধ্যে, ভক্তদের মধ্যে হৃদয়ের একটা দোলনা থাকে, সে দোলনায় রাধা কৃষ্ণকে দোলাচ্ছে। যুগল দেখছে আর গাইছে, কি গাইছে? দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী। সবাই উলুধ্বনি দেবেন কেমন? ঝুলনে দোলাই রাধার বংশীধারী, ও দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। বলি ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ঝুলনে দোলা দাও দুলিয়ে। দোলে রাই কিশোরী রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। রাধা কৃষ্ণকে দোলনায় দোলা দিচ্ছে। এবার ভক্ত ভগবানের মিলন রাখবো, সবাই দাঁড়িয়ে যাবেন উঠে। সবাই দাঁড়িয়ে গিয়ে দুটি বাহু তুলে আমার সঙ্গে সবাই, আমি একটু নাম গাইবো, সবাই একটু নৃত্য করবেন, হ্যাঁ আমার সঙ্গে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে